সোমবার প্রয়াগরাজ গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহাকুম্ভে পুণ্য স্নান করতেই এদিন প্রয়াগরাজে যান তিনি। সকালে রাষ্ট্রপতি ভবন থেকে এক্সপোস্টে কথা জানানো হয়। এদিন প্রয়াগরাজ পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর নৌকা বিহারে সঙ্গমস্থলে পৌঁছন রাষ্ট্রপতি। তার সফরসঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। সঙ্গমস্থল পর্যন্ত সম্পূর্ণ নৌকাপথ পাখিদের খাওয়াতে দেখা যায় রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে। সঙ্গমে পৌঁছানোর পর প্রথমে পুণ্য স্নান সারেন রাষ্ট্রপতি। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাষ্ট্রপতির স্নানের জায়গা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। তারপরেও রাষ্ট্রপতি স্নানের সময় তাকে ঘিরে রেখেছিলেন নিরাপত্তা কর্মীরা। স্নান শেষে সঙ্গমস্থলে নৌকার উপর দাঁড়িয়েই গঙ্গারতি করেন রাষ্ট্রপতি। গোলাপি শাড়ি পরে গঙ্গা পুজো করেন তিনি। অন্যদিকে লাল শাড়ি পরে পুজো সারেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। পুজো শেষে রাষ্ট্রপতির হাতে মঙ্গল কামনায় সুতো বেঁধে দেন পুরোহিত। গঙ্গা পুজোর পর প্রয়াগরাজের বড়ে হনুমানজি মন্দির এবং অক্ষয় ভাট মন্দির দর্শন সারেন রাষ্ট্রপতি। অন্যদিকে এদিন সকালেই মহাকুম্ভে সপরিবার পুণ্য স্নান সারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। সকালেই প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছন ধামি। তারপর নৌকা বিহারে পৌঁছন সঙ্গমস্থলে। সেখানে সপরিবার পুণ্য স্নান সারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ধামির সঙ্গেই এদিন পুণ্য স্নান করেন তার মা, ছেলে এবং স্ত্রী। স্নান শেষে পাখিদের খাওয়ান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। জানালেন আগামী 2027 হরিদ্বারে কুম্ভমেলা আয়োজনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তাঁর সরকার। देवभूमि उत्तराखंड से ही माँ गंगा भी आती है, यमुना भी आती है और संगम में आकर डुबकी लगाई है। और निश्चित रूप से ये हमारे लिए बहुत ही मैं कहूँ कि मैं अपने को सौभाग्यशाली मानता हूँ कि मुझे भी इन करोड़ों करोड़ों लोगों के साथ यहाँ पर आस्था की डुबकी लगाने का अवसर मिला है। हरिद्वार का 2027 में वहाँ पर प्रस्तावित है कुंभ हमारा, और उसकी हम लोग पूरी तैयारी प्रारंभ हमने कर दी है। और हमारा प्रयास रहेगा कि वह भी एक ऐतिहासिक और सभी के लिए सुविधाजनक कुंभ का आयोजन हो। মহাকুম্ভে সোমবারও ছিল যথেষ্ট ভিড়। প্রশাসন জানাচ্ছে ইতিমধ্যে আনুমানিক 44 কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে পুণ্য স্নান করেছেন। কোটি কোটি পুণ্যার্থীর আনাগোনার ফলে প্রয়াগরাজে স্বাভাবিকভাবেই আবর্জনাও জমছে। তবে এলাকা সাফসুতরো রাখতে দিনভর কাজ করছেন সাফাই কর্মীরা। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।